বিকেলবেলা চা বা কফি দিয়ে খাওয়ার জন্য ঝটপট করে আপনারা কিন্তু মুরগির কলিজা দিয়ে এই মজাদার নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু আপনারা চাইলে ফ্রোজেন করেও রেখে খেতে পারবেন। আর এটা খাওয়ার পর আপনি না বললে কেউ বুঝতেই পারবে না যেটা মুরগির কলিজা দিয়ে তৈরি করা। এখানে তেল গরম হওয়ার পর বড় সাইজের একটা আলু কিউব করে কেটে দিয়েছি, 2টা মুরগির কলিজা আমি এগুলো ছোট ছোট করে কেটে কয়েক মিনিটের মতো গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই প্রসেসটা অবশ্যই করতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। স্বাদ অনুসারে লবণ দিয়েছি, হাফ টেবিল চামচ করে আদা রসুন পেস্ট, আর হাফ টেবিল চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো অ্যান্ড 1 টেবিল চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো। কয়েক সেকেন্ডের মতো মশলার সাথে এগুলোকে খুব ভালো করে একদম ভুনে নেওয়ার পর আমি এখানে 1 মুঠো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। সিঙ্গারা, সমুচা, প্যাটিস, রোল এগুলোর ভিতরে না পেঁয়াজটা সিদ্ধ হবে কিন্তু আস্তে আস্তে থাকবে, এমনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আবারও কয়েক সেকেন্ডের মতো ভুনে নেওয়ার পর আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি পরিমাণে বেশি দিলে একদম নরম হয়ে যাবে, আর এটা রান্না হয়ে যায় দ্রুত, বেশি পানি দিতে হবে না। এখন একটা ঢাকনা দিয়ে আমি কয়েক মিনিটের মতন রান্না করে নিচ্ছি। তো এই তো রান্না হয়ে গিয়েছে। এখানে একটু ধনিয়া পাতা দিচ্ছি, আর এখানে আমি আলুগুলোকে একটু চামচ দিয়ে ভেঙে ভেঙে দেবো। একেবারে নরম করবেন না, মানে একটু ভেঙে দিবেন যেন আস্ত থাকবে। এতে করে পুরটা আঠালো হবে, আবার খেতেও ভালো লাগবে। আবার চাইলে এই পর্যায়ে কিন্তু গরম ভাত দিয়ে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে। তো এখানে আমি 5টা রুটি নিয়েছি। এই রুটিগুলো আমি সকালবেলা যে নাস্তা বানাই না, রেগুলার যে নাস্তার জন্য রুটি বানানো হয় সেই রুটি আর কি। তো এখন হচ্ছে এটা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনার ফ্রিজে ফ্রোজেন পরোটা থাকলে আপনি সেটা দিয়েও করে নিতে পারেন। আর এখন এটা কিভাবে তৈরি করে নিচ্ছি এটা দেখেই বুঝে নিতে হবে, আর খুবই সহজভাবে আপনারা চাইলে কিন্তু সিঙ্গারার ডো তৈরি করেও এভাবে করতে পারেন। এখন আমি পরিমাণ মতো ভিতরে পুর দিয়ে দিচ্ছি, একটু বেশিই দিয়ে দিবেন, বাসায় যেহেতু খাবো, মানে ভালো করেই খাবো আর কি। দোকানেরগুলোতে তো আসলে ভিতরে তেমন কিছু থাকে না। তো এই তো আমি কিছুটা ভেজে নিব, আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি, পরে খাবো। তো আমি 2টার মতো ভেজে নিচ্ছি। ডুবো তেলে ভাজলেই ভালো হয়, আবার অতিরিক্ত তেল লাগবে না। আর এগুলো কিন্তু তেল বেশি গরম করে দেওয়া যাবে না, হালকা গরম অবস্থায় থাকলে এগুলো ভেজে তুলতে হবে। তো এই তো আমি লাল লাল করে ভেজে তারপরে এগুলো সার্ভ করে নিচ্ছি খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।